ইমানের শাখা ২৬ জিহাদ তথা সংগ্রাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স অডিয়েন্সগণ, আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটরের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের ৭৭ শাখার মধ্যে ২৬তম শাখা জিহাদ সংগ্রাম সম্পর্কে। চলুন শুরু করি। ইমানের শাখা ২৬ জিহাদ তথা সংগ্রাম। আল্লাহর পথে সংগ্রাম বা জিহাদ ও ইমানের অন্যতম অংশ। আল্লাহ তাআলা বলেছেন সূরা হজের ৭৮ নং আয়াতে, তোমরা সংগ্রাম জিহাদ করো আল্লাহর জন্য যেরকম সংগ্রাম করা উচিত। অন্য জায়গায় ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন, তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং কোনো তিরস্কারকারীর তিরস্কারকে তারা পরোয়া করে না। সূরা তাওবার ১২৩ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালয়াজিদু ফীকুম গিলযাহ, যেসব কাফির তোমাদের কাছাকাছি রয়েছে তোমরা তাদের সাথে লড়াই করো, তারা যেন বুঝতে পারে তোমাদের মধ্যে কঠোরতা আছে। অন্য জায়গায় বলা হয়েছে, অর্থাৎ সূরা আনফালের ৬৫ নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী আপনি ঈমানদারদেরকে লড়াইয়ের জন্য উৎসাহিত করুন। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল আমালি আফদালু? ক্বালা ঈমানুন বিল্লাহ ওয়া রাসূলিহি। কিলা সুম্মা মাযা? ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহি। কিলা সুম্মা মাযা? ক্বালা হাজ্জুন মাবরুরুন। কোন আমলটি উত্তম? তিনি বলেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস। জিজ্ঞেস করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে সংগ্রাম জিহাদ। আবার জিজ্ঞেস করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, মাবরুর হজ, অর্থাৎ কবুলকৃত হজ। সহিহ আল বুখারীতে আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতামান্নাউ লিকা আল আদুই ওয়াসআলুল্লাহাল আকিবাতা ফাইযা লাকিতুমুহুম ফাসবিরু ওয়া'লামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফি। তোমরা শত্রুর হাতে সাক্ষাতের জন্য উদ্গ্রীব হয় না আর আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করতে থাকো। যখন তোমরা তাদের মুখোমুখি হয়ে যাবে তখন ধৈর্য ধারণ করবে। জেনে রাখো, জান্নাত তরবারির ছায়া তোলে। অর্থাৎ শত্রুর সাথে যুদ্ধ ছেড়ে নিও না। একান্তই প্রয়োজন না হলে যুদ্ধ এড়িয়ে চলবে, কিন্তু যুদ্ধ যদি অনিবার্য হয়ে ওঠে কিংবা শত্রুর পক্ষ থেকে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তবে এই সন্ধিক্ষণে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না, বরং ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করে লড়াই চালিয়ে যাবে। তার পরাজয় আল্লাহর হাতে। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আমরা এতক্ষণে জিহাদ তথা সংগ্রাম সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআন ও হাদিস থেকে জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তি জীবনে, আন্তর্জাতিক জীবনে জিহাদের প্রতি সম্মান রেখে আমরা যেন দুনিয়া আখিরাতে চলতে পারি এবং সে অনুযায়ী জীবন গঠন করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।